সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাই, তারপরে আমি আমার বক্তব্য বলবো। চলুন তাহলে ভিডিওটা দেখুন। এখন যে ভিডিওটা দেখলেন, এরা সব বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসার জন্য ঝামেলা করছে। আচ্ছা বলুন তো, ইন্ডিয়ায় আসার জন্য এরা এত ব্যস্ত কেন, এত ঝামেলা করছে কেন? আসল ব্যাপার, এরা সব ইন্ডিয়াতে আসতে চায়। ইন্ডিয়াতে কেন আসতে চায়? এরা তো পাকিস্তানে যেতে পারে, এরা তো চীনে যেতে পারে, এরা ইন্ডিয়াতে আসতে চাইছে কেন? বা এত ঝামেলাও করছে কেন? এরা তো ইন্ডিয়াকে সহ্য করতে পারে না, ইন্ডিয়ার মানুষদের সহ্য করতে পারে না। এরা ভাবে ইন্ডিয়ার মানুষরা এদের ক্ষতি করছে, নানানভাবে ক্ষতি করছে। সে নাকি তারা বলছে জল ছেড়ে তাদের বন্যা করে দিচ্ছে, নানা রকম কথা শোনা যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ব্যাপারটা বুঝতে পারলাম না, এরা ইন্ডিয়াতেই আসার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে কেন? আরও তো অনেক জায়গা আছে। কারণটা আমি যা বুঝতে পারছি, এরা ইন্ডিয়াতে আসতে চাইছে কারণ ইন্ডিয়াতে এসে ওরা চিকিৎসা করবে, ব্যবসা বাণিজ্য করবে। ইন্ডিয়া তো এমনি ভিসা দিচ্ছে না, শুধু ট্যুরিস্ট ভিসা। এরা ট্যুরিস্ট ভিসায় এসে এখানে এইসব চিকিৎসা, ব্যবসা বাণিজ্য এসব করবে। আর অন্য দেশে চিকিৎসা করতে গেলে অনেক টাকা খরচা পড়বে, অনেক ব্যয়মূল্য। সেখানে ইন্ডিয়াতে চিকিৎসা করলে অনেক খরচা কমে হবে, সেই হিসাবে তারা এখানে আসতে চাইছে। আপনারাই ইন্ডিয়াকে সহ্য করতে পারেন না, এ কি হাস্যকর ব্যাপার! ইন্ডিয়াকে আপনারা সহ্য করতে পারছেন না, আবার ইন্ডিয়াতেই আসতে চাইছেন। আজকেই দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবরে দেখছিলাম যে বাংলাদেশ থেকে 3000 টন ইলিশ নাকি ভারতে আসবে। আচ্ছা, আপনাদের কাছে কে 3000 টন ইলিশ চেয়েছে বলুন তো? আপনারা একবার বলছেন ইলিশ পাঠাবো না, একবার বলছেন ইলিশ পাঠাবো। এটা কি ব্যাপার? আসল ব্যাপারটা হচ্ছে কি, যেটা বোঝা যাচ্ছে, তারা ইলিশ পাঠাতে চাইছে কারণটা হচ্ছে তাদের রাজকোষ শূন্য হয়ে গেছে, তাদের বিদেশি মুদ্রা খুব অভাব হয়ে গেছে। তার জন্য তারা ইন্ডিয়াকে ইলিশ পাঠাতে চাইছে। এতদিন বলছিল না, ইলিশ পাঠাবো না, আর এখন বলছে ইলিশ পাঠাবো। আবার 1 টন 2 টন না, কদিন আগে 50 টন নিয়ে কত কথা হয়েছিল, এখন 3000 টন ইলিশ পাঠাচ্ছে। তারা লিখেছে, কিছু মিডিয়াতে দেখছিলাম, তারা দুর্গাপুজোর উৎসবের জন্য ভারতকে ইলিশ পাঠাচ্ছে। এইসব নাটক তো আমরা অনেক বুঝি, আমরা অনেক জানি। এইসব নাটক করে কোনো লাভ হবে না, এইসব নাটক করে কোনো লাভ হবে না। আমি একটা কথাই বলি বন্ধু, এইসব ছাড়ুন। আগে যেমনি আমরা দুটো দেশ একসাথে মিলে, মনে আছে বন্ধু আপনাদের, করোনার সময় বিভিন্ন দেশ, আমেরিকাও পর্যন্ত অনেক আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশ কিন্তু সেই সময়েও উন্নতি করেছিল, কারণ ইন্ডিয়া আর বাংলাদেশ একসাথে চলছিল। আমিও চাই, বা আমরা চাই যে দুটো দেশ আবার হাতে হাত মিলিয়ে কাজ করুক, তাতে আমাদের, আপনাদের সবার ভালো হবে। সবাই ভালো থাকবেন।